তো আমি এখন বসে আছি কায়রো ডাউনটাউনে। এখন আমরা যাব, আজকের দিনটা আমাদের রেস্টের দিন। আমরা আলেকজান্দ্রিয়া ট্যুরটা ক্যান্সেল করলাম কারণ প্রচণ্ড হেক্টিক ট্যুর হয়ে যাচ্ছিলো, সেই কারণে আজকের দিনটা রেস্ট নিচ্ছি। কালকেও আমরা কায়রোতে থাকবো। কালকে কায়রো মিউজিয়াম, হ্যাঙ্গিং চার্চ, আরও যত আছে সব এগুলো আমরা দেখবো। আর আজকে আমরা এখন যাচ্ছি একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। এখানে কি ইন্দো বাংলা রেস্টুরেন্ট, বাংলাদেশি প্লাস ইন্ডিয়ান দুটো মিলে বাঙালি রেস্টুরেন্টে গিয়ে একটু খাই। আর আজকে এই লোকাল মার্কেটে টুকটাক ঘুরবো। কি গো, তোমার তো অবস্থা কাহিল। আর কি আছে, বাঙালি খাবার খাবে? তো আজকে সারাদিন আজকে ঘোরাঘুরি করবো, আজ আর কাল মিলিয়ে একটা ছোট্ট ব্লগ হতে চাইছে। আর এই আমরা যে জায়গাটায় রয়েছি, এই জায়গায় অল টাইম দেখছি লোকজনে গিয়ে বসে বসে খাচ্ছে। এখানে দুটো ক্যাফে টাইপের আছে, বসে বসে সব সময় খাচ্ছে। প্রায় দুটো নয়, প্রচুর ক্যাফে, সব বসে বসে লোকজন খাচ্ছে। রাত্রিবেলায় তো রাত 12টা 1টা অবধি মনে হয় এখানে লোকজন থাকে, তাই না? এই জায়গাটা খুব ভালো, মানে জায়গাটার নাম হচ্ছে ওবেরি স্কোয়ার। ওই মিশরে ওই আমাদের হোটেল। তো সুদূর বাংলা কলকাতা আমাদের সামনাওয়া ছেড়ে আমরা এখন ইজিপ্ট মিশরে কায়রো সিটিতে রয়েছি, ঘুরছি। এখানে লোকাল ভাইবস পাচ্ছি। নিজেরা মিলে আসলে কি হয়, এই লোকাল কালচার, লোকাল মানুষজন, লোকাল ভাইবস এগুলোকে এনজয় করা যায়। আর ট্যুর কোম্পানির সাথে আসলে ওরা বাসে তুলে দেয়, বাসে হোটেল থেকে বাসে ওঠো, আবার সেই জায়গায় গিয়ে নামো, চলে আসো। এছাড়া তো আর কোনো হয় না। লোকাল ফুড এগুলো এনজয় করা যায়, তাই না? এই কারণে নিজে থেকে আসাটাই অনেক ভালো। আচ্ছা, বাঙালি হোস্টেলের রেস্টুরেন্ট, বাংলাদেশি এটা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান নয়, কিন্তু তো বাঙালি, তো বাঙালির খাবার তো এখানে পাওয়া যাচ্ছে। তা আমরা আসলাম, একটু দেরি করে এসেছি। তো ভাত, ডাল, সবজি আর চিকেন ভাজাটা আমরা পেলাম না, আলু ভাজা। এখানে পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায়, বেগুন ভর্তা, ডাল ফ্রাই। একটু সময় লাগবে, তাহলে তো বলতে হবে বেগুন ভাজা যদি ভেজে দেয়, একটু সময় লাগবে। বেগুন ভাজা, আলু ভাজা যদি ভেজে। মিষ্টিও আছে, রসগোল্লা। এই আরেকজন কি যে করে না, ও সব বোঝেও। বাইরে এসে যে মানে বাঙালি রেস্টুরেন্টে বাঙালিদের কি আনন্দ হয় বলে, প্রবাসীরা থাকে, এটা সত্যি ফিল করতে পারছি, বলো। বাংলায় কথা বললাম অনেকদিন বাদে, কারোর সাথে বাংলায় কথা বলছি, আমি তো বোবাই হয়ে গেছি। মিশরে বসে মাম্পাউডুস কিছুই খাইনি। বল কি খেয়েছিস তুই? কিচ্ছু না। আর তুমি কি খাচ্ছ? ভাত, ডাল, একটা ভেজ সবজি আর মাংস। কেমন লাগছে? গরম ভাত মানে কমরি তো চোখ। আর আমার জন্য একটা বিশাল বড় ডিমের অমলেট। আমার জন্য একটা বিশাল বড়। ব্যাপক লাগছে, ব্যাপক খেতে লাগছে। বিশেষ করে এই সবজি তরকারিটা ভাত দিয়ে লঙ্কা দিয়ে হেভি লাগছে। অনেকদিন পরে এরকম ভাবে খাচ্ছি। আর কি সুন্দর, কি তৃপ্তি করে খাচ্ছে। ও তুই খাচ্ছিস না কেন? আমার ভালো লাগছে। তোর কি ভালো লাগে? আমার এমনি ভালো লাগে। ডিমের অমলেট খাবি? একটুখানি জায়গা তো মা। খেয়ে নি আবার হোটেলে ফিরবো। আজকে হচ্ছে রেস্ট ডে আমাদের, কালকে আবার ঘোরাঘুরি আছে। কায়রোতে আমাদের কততম দিন? না, কেউ নেবে না। কায়রোতে আজ কত নম্বর দিন আমাদের? 4 নম্বর, তাই তো? তো কায়রোতে আমরা রয়েছি এখনও। আজকে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে, এখন যাবো ইজিপশিয়ান, না হেঁটে না, ইনড্রাইভ বুক করেছি আমরা। এই কায়রোর রাস্তাতেই দাঁড়িয়ে আছি। তো আমরা এখন যাবো ইজিপশিয়ান মিউজিয়াম দেখতে। সেখানে মমি দেখবো, মাম্পাবুডুস মমি দেখবো, ভিডিও করব, আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো কায়রো কেমন লাগছে? আমার কিন্তু ভালো লেগেছে। এখানকার বাড়িগুলো সব নিত্য নতুন, কিন্তু ভেতরটা পুরো একদম সুন্দর ডেকোরেশন, কিন্তু বাইরেটা এরা পুরোনো দিনের যে ওদের বৈশিষ্ট্য সেগুলোকে রেখে দিয়েছে। হ্যাঁ, হলুদ হলুদ না, সমস্ত বাড়ি ঘর এখানে পুরো হলুদ হলুদ কালার, বেশ ভালো লাগছে। আর কায়রো খুব জমজমাট শহর, আমাদের ভালো লাগছে। খাবার দাবারের একটু অসুবিধা হচ্ছে, আসলে ইন্ডিয়ান খাবার তো আমরা পাচ্ছি না, ওই কারণে। তো আমার অসুবিধা হচ্ছে না, ও ম্যাডামের হচ্ছে একটু। তো এখন ইন্ড্রাইভ আসছে, 1 মিনিটের মধ্যে ঢুকবে। এখন ঢুকে গেছি ইজিপশিয়ান মিউজিয়ামের ভেতরে। বিশাল বড় মিউজিয়াম, ওই যে বিশাল বড় বড় সব মূর্তি সব রাখা রয়েছে ওখানে। ওই দেখো, দেখো পাথর দেখো, এই ফারাওয়ের মূর্তি। এদেরকে ফারাও বলা, তো ফারাও মানে রাজা, যেটা হচ্ছে ফারাও। হ্যাঁ, এরমভাবে করা হয়েছে ছিল। এই দেখো পাথর দেখো, এরমভাবে খোদাই করা হতো সব পাথরে। ভাবো, কয়েক হাজার বছর আগের পাথরে হাত দিচ্ছ, 4000 বছর আগে। হাত দাও একবার, একবার ওপরে হাত দাও। 4500 বছর আগের পাথরে হাত দিলে, ওকে একবার হাত দিয়ে দাও গো, ওকে কোলে নাও। 4500 বছর আগে পাথরে হাত দিচ্ছি সম্পাউডুস, 4500 বছরের আগে তৈরি। এগুলো অনুভূতির ব্যাপার, কিরম লাগছে। ওই দেখো পর পর সব রয়েছে কত পাথর, চলো দেখি।
এই যে স্প্রিংসের মূর্তি। কত সুন্দর সুন্দর, হ্যাঁ ভাবা যায় 4500 বছর আগে এগুলো সব তৈরি করা হয়েছিল। এগুলো আরবিকে লেখা। আরে বাহ, সুন্দর। প্রচুর সমস্ত দেশ থেকে লোক এসছে এখানে। কি গো, কেমন লাগছে? এই হচ্ছে মিশরীয় লিপি। চলো ওদিকে দাম এইটার ব্যাপারে দেখো, আজকে সেটাকে হাত দিয়ে ছুঁচ্ছি। মিশরীয় লিপি এরা খোদাই করে করে, পাথরে খোদাই করে করে সমস্ত কিছু ছবি এঁকে রাখতো তখনকার দিনের। এগুলো নিয়েই তো এত গবেষণা, এত কিছু সব এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। সব ছবিতে যে মাথায় করে নিয়ে যাচ্ছে মনে হয় খাবার দাবার, কাঁধে করে নিয়ে যাচ্ছে কি সব, এখানে এই যে হরিণ নিয়ে যাচ্ছে, তারপর কাঁধে করে আরও সব নিয়ে যাচ্ছে, মেয়েরা নাচতে নাচতে যাচ্ছে, মানে কোনো অনুষ্ঠান নিশ্চয়ই। এগুলো ছবি দেখে সব বোঝা যায়। সমস্ত দেশ থেকে লোকজন এসছে দেখতে। বাপরে, কত মূর্তি। হ্যাঁ, যেটা দেখাতে চলেছি আপনাদের, এখানে বসে এই হচ্ছে অরিজিনাল মমি, মানে ডেড বডি। 4500 বছর আগে ডেড বডি এখনও কিন্তু প্রিজার্ভ করে রাখা আছে এখানে। ভাবা যায় 4500 বছর আগে এই মানুষটা বেঁচে ছিল, এখনও সে। প্রথম কাগজ যেখানে মিশরীয়রা 4500 বছর আগে এরমভাবে কালি দিয়ে এরমভাবে ছবি আঁকতো, হ্যাঁ, আর ভাষায় লিখে রেখে দিয়েছে। এগুলো নিয়ে এখন গবেষণা হয়ে এগুলো উদ্ধার হচ্ছে। এটা হাত দেয় না মৌরি, এটা হাত দেয় না, কেউ হাত দিচ্ছে না এটা। ভাবা যায়, হ্যাঁ 4500 বছর আগে এরকমভাবে ওরা ছবি এঁকে এঁকে রেখে দিয়েছে। এই ছবিগুলোর মধ্যে কিন্তু সব গল্প লুকিয়ে রয়েছে, কি হতো কি না হতো, ওরা সমস্ত কিছু ওরা ছবি এঁকে এরকম রেখে দিয়ে গেছে। প্রতিটা ছবির মধ্যে এক একটা করে গল্প আছে, সেখান থেকে ওদের সময়কার সমস্ত কিছু জেনে আমরা আমাদের না লাস্ট নাইট, হ্যাঁ ঘোরার লাস্ট নাইট, কারণ পরের দিন আমরা যেদিন কায়রোতে ফিরবো সেদিন মোটামুটি রাত 10:30 11টা আসবো, ঘুমাবো, ব্যাস। আর ঘোরাটা আজকেই লাস্ট। আজকে ঘুরে আমরা কায়রো টাটা বাই বাই করে দেবো, কালকে আমরা চলে যাবো হুরগাডা। কায়রো সত্যিই খুব ভালো লাগলো, আমরা প্রায় এখানে আজকে নিয়ে 4 রাত থাকলাম, 4 দিন। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কায়রোকে আমার সত্যি ভালো লেগেছে। এই জায়গাটা মোটামুটি পরিচিত হয়ে গেছে এখন আমার, মোটামুটি একা একা চলে যেতে পারছি এদিক ওদিক, আর ম্যাপ দেখতে হচ্ছে না। তো এখন আমরা যাচ্ছি আবার সেই বাঙালি হোটেলে খেতে। আমি খাবো না, আমি আজ এখানকার কায়রোর ফেমাস একটা ডিশ খাবো, কোশারি। আমি নিয়ে নিয়েছি আমারটা, হোটেলে গিয়ে খাবো, আর ও খাবে গিয়ে শেষ রাতে, মানে রাত্রির বেলায় যে খাবার দিয়ে আমরা যে খাবার দিয়ে আমরা আজকে ব্লগটা শেষ করতে চলেছি, এটা হচ্ছে কোশারি। খুব বিখ্যাত খাবার মিশরের। এটা অ্যাকচুয়ালি মিশরের খিচুড়ি বলা যেতে পারে। পুরোটা ভেজ, সমস্ত আইটেম দিয়ে বানানো হয়েছে এবং সেই খেতে ব্যাপক। তো ব্লগগুলো কেমন লাগছে জানাবেন, দেখতে থাকুন এই ব্লগগুলো। মাম্বাগুলোর কাজে কায়রোর ডায়েরি আমাদের এখানেই শেষ হলো। কাল আমরা যাচ্ছি হুরগাডায় গিয়ে নতুন ব্লগ, নতুন ভিডিও, আবার সবার সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।